আলোচনা সমালোচনার পর এবার ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে 11টি সিনেমা। এটিকে ইন্ডাস্ট্রির জন্য অশুভ বলেই মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। প্রত্যাশা ছিল সিনেমাগুলো দিয়েই হলে আবারও দর্শকের জোয়ার বইবে। সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? মুক্তির দ্বিতীয় সপ্তাহে কেমন যাচ্ছে ঈদের সিনেমাগুলো, কি বলছেন দর্শকরা? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ঈদ এলেই আলোচনার কেন্দ্রে থাকে ঢাকায় সুপারস্টার শাকিব খানের সিনেমা। হল মালিকরাও শাকিবের সিনেমা প্রদর্শনের অপেক্ষায় দিন গোনেন। এবারও সর্বাধিক 126টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত রাজকুমার। সিনেমায় শাকিব খানের অভিনয় ও হিমেল আশরাফের নির্মাণ নতুন করে প্রশংসা কুড়াচ্ছে। দেশের পরে যুক্তরাষ্ট্র ও কানাডার 75টি হলে মুক্তি পাচ্ছে রাজকুমার। খুবই ভালো লাগছে, অসাধারণ, খুবই ভালো ছবি। রাজকুমারের পর দ্বিতীয় সর্বাধিক 21টি হলে মুক্তি পেয়েছে মোস্তফা কামাল রাজের সিনেমা ওমর। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও প্রশংসা কুড়াচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। অন্যদিকে মুক্তির প্রথম দিন থেকে মাল্টিপ্লেক্সে সবচেয়ে বেশি শো পেয়েছিল শরীফুল রাজের আরেক সিনেমা দেয়ালের দেশ। মিশুক মনির পরিচালিত এই সিনেমায় রাজ বুর্বির রসায়ন নজর কেড়েছে। ধর্মমতি সুখ পাখি, এটা যত্নাতির ভার তোমার। দীর্ঘ সময়ের গবেষণা ও প্রস্তুতি নিয়ে সরকারি অনুদানে তৈরি গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা 10টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। মাল্টিপ্লেক্সের পাশাপাশি এই সপ্তাহ থেকে দেখা যাবে সিঙ্গেল স্ক্রিনেও। অন্যদিকে লিপস্টিক দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তরুণ নায়ক আদর আজাদ ও নায়িকা পূজাচিরি। কামরুজ্জামান পরিচালিত সিনেমাটিকে পয়সা উসুল বলে মনে করছেন অনেক দর্শক। এই সিনেমারও শো সংখ্যা বেড়েছে। যেমনি আদর আজাদের অ্যাক্টিং, পূজাচিরি অ্যাক্টিং করে অল আর্টিস্ট খুব সুপার হয়েছে। এদিকে প্রচারে কিছুটা সরব অবস্থানে মোনা জিন্টু, তবে মাত্র 6টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এর বাইরে ফুয়াদ চৌধুরী পরিচালিত মেঘনা কন্যা, কাজী মারুফের গ্রিন কার্ড ও ছোটকু আহমেদ পরিচালিত আহারে জীবন দর্শক খরায় প্রদর্শনী বন্ধ করা হয়েছে। তবে জসিমউদ্দিন জাকিরের মায়েদা লাভ সিনেমার শো বেড়েছে বলে জানা গেছে। সহনশীল অবস্থানে জায়েদ খান অভিনীত সোনার চরও। হল সংকটের এই সময়ে এত সিনেমা মুক্তি আত্মঘাতী সিদ্ধান্ত বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই শঙ্কাই সত্যি হয়েছে। এমন সংকটেই শেষ মুহূর্তে এসে ঈদের সিনেমার তালিকা থেকে সরে দাঁড়ায় মোহাম্মদ ইকবালের ডেড বডি ও আহমেদ হুমায়ুনের পটু। দেখা যাক ঈদের পর উইকেন্ডে কতটা দর্শক টানতে পারে এসব সিনেমা।